নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ। আজকে কলকাতা হাইকোর্টে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ মামলা, যেটি হচ্ছে 11,765 যে নিয়োগ, যেখানে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের যে 9,533-এর যে প্যানেল যে নিয়োগ অলরেডি হয়ে গেছে, সেই নিয়োগ নিয়ে এবার ভুলে ভরা নিয়োগ বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবং বিএডদের নিয়ে কি মন্তব্য করলেন, বিএডরা নতুন করে চাকরি ফিরে কি পেতে চলেছেন, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলুন বিস্তারিত আপডেট দেখে নেব। তবে তার আগে বলি, প্রথমবার চ্যানেলটি যারা দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা এবারে মূল পর্বে ফিরে যাব এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নেব। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় 9,533 যে প্যানেল পাবলিশ করেছে, যে নিয়োগ প্রায় 95% কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে কিন্তু শুধুমাত্র রেগুলার ডিএলএডদেরকে নিয়েই সেই নিয়োগ করা হয়েছে। আদারওয়াইজ এনআইএস এবং বিএডরা কিন্তু বাদ গিয়েছিল। কিন্তু আজকে এই রিক্রুটমেন্টে বিএডদেরকে যে বাদ দেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু পয়েন্ট তুলে ধরে কিন্তু মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এবং বিএডদের দায়ের করা এই মামলায় মূলত কুপকাত প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না, কোনো জবাব দিতে পারলেন না। তারা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন যে কি ঘটলো এটা। আর বিচারপতি কিন্তু আজকে ভয়ঙ্কর মন্তব্য করেছেন এই নিয়ে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে তুলোধুনা করেছেন এক প্রকার। তো এবার বিস্তারিত আসা যাক। আমরা দেখেছি সাবজেক্ট টু আউটকাম বলে একটা বিষয়, যেখানে গোটা দেশ তোলপাড় হয়ে গেছিলো বিএডদেরকে বাদ দেওয়া নিয়ে, যে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসেছে এবং সেই জাজমেন্টকে দেখিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গেরও কিন্তু বিএডদেরকে বাদ দিয়েছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এসএলপি নাম্বার দায়ের করে, যে এসএলপি নাম্বারের এগেনস্টে বিএডদেরকে বাদ দিয়েছিল, সেই এসএলপি নাম্বারটা অন্য একটি মামলার এসএলপি নাম্বার। যে এসএলপি নাম্বার দেবেশ শর্মার এসএলপি নাম্বারই নয়, যে দেবেশ শর্মার এসএলপি নাম্বারকে ইস্যু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ, যেহেতু বিএডরা বাদ যাচ্ছে, বিএডদেরকে নেওয়া যাবে না, তাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেই এসএলপি নাম্বার দেখা যাচ্ছে কর্ণাটকের একটি রেভিনিউ স্ট্যাম্পের এসএলপি নাম্বারের সাথে কিন্তু পুরোপুরি মিলে গিয়েছে। তো সেই এসএলপি নাম্বার যেহেতু মিলে গেছে, সেই এসএলপি নাম্বার যেহেতু দেবেশ শর্মার এসএলপি নাম্বারই নয়, তাহলে কোন আইনের ভিত্তিতে, কিসের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএডদেরকে বাদ দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকে কিন্তু রীতিমতো প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা কিন্তু হতবাক, তারা কিন্তু মাথা চুলকাচ্ছিলেন, কোনো উত্তর দিতে পারেননি। এই মামলাটিকে আবারও কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকে, খুব সম্ভবত 2 তারিখের দিকে কিন্তু রাখা হতে পারে। এবং সেই দিনই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সাবমিশন জমা করতে হবে যে বিএডদেরকে কেন বাদ দেওয়া হলো, কিসের এগেনস্টে বাদ দেওয়া হলো। এছাড়াও কিন্তু আরও পয়েন্ট রয়েছে। আপনারা দেখেছেন ডিওয়াই চন্দ্রচূড় স্যার থাকাকালীন সাংবিধানিক বেঞ্চ একটা রায় দিয়েছিল রাজস্থানের ক্ষেত্রে, যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু হয়ে গেলে সেখানে মাঝপথে কোনো ক্রাইটেরিয়া চেঞ্জ করা যাবে না। আমরা যদি সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার হিস্ট্রি দেখি, 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু প্রথম নোটিফিকেশান এসেছিল সেপ্টেম্বর 2022-এ। এবং সেই নোটিফিকেশানে কিন্তু এনআইএস, বিএড, ডিএলএড প্রত্যেকেই এনসিটি নিয়ম অনুযায়ী গ্র্যান্টেড ছিল। কিন্তু পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই এলিজিবিলিটি চেঞ্জ করার মতো একটি সাবজেক্ট টু আউটকামের নোটিফিকেশান জারি করে, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ আইন বিরোধী। এবং সেইটাকে ইস্যু করেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএডদেরকে এবং এনআইএসকে বাদ দিয়েছে। এই খবরটি কিন্তু অথেন্টিক নিউজ, আমি কারো পক্ষ নিয়ে বলছি না। অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে বিএডদের হয়ে কথা বলছি, কিন্তু এটাই কিন্তু আজকে ঘটেছে কলকাতা হাইকোর্টে, এটাই ফ্যাক্ট। তো নতুন করে বলা যেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিএডদের দায়ের করা মামলাতে কিন্তু রীতিমতো ব্যাকফুটে চলে এসছে। বিএডদের কিন্তু কপাল খুলতে চলেছে আগামীতে, এমনটাই কিন্তু বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরে আরও বিস্তারিত আসবো। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।